নূর। আল্লাহ পাক বলছেন আমি উত্তপ্ত ফুটন্ত গরম পানির কসম খেলাম। আমার কলিজার টুকরা মুসলমানেরা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জিওলজিস্ট, সায়েন্টিস্ট, গবেষক যারা চিন্তা করলো পানি আবার ফুটন্ত হবে কি করে, তারা গবেষণা করা শুরু করলো। এই পৃথিবীর লাস্ট প্রান্ত মারিয়ানা ট্রেঞ্জের কাছে গিয়ে দেখে পানিটা ফুটন্ত সাগরের ভিতরে টকবক করে ফুটছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা গবেষণা করা শুরু করলো, জাহান্নামকে আবিষ্কার করবে। পাথর ঢোকানো শুরু করলো, 7টি স্তর, পানির স্তর, এরপরে হচ্ছে মাটির স্তর, এরপরে হলো বালুর স্তর, এরপরে হলো মার্বেল পাথরের শিলার স্তর, এরপরে পাললিক শিলার স্তর, এরপরে রূপান্তরিত শিলার স্তর, এরপরে আগ্নেয়গিরির শিলার স্তর। পাথর ঢোকাতে ঢোকাতে আমার মুসলমান ভাইরা কয়েকটি স্তর যখন অতিবাহিত হয়ে যায়, মানুষের তৈরি করা এই যে পাইপটা গলে একেবারে নিঃশ্বাস হয়ে যায়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টদের প্রধান যিনি, তিনি বললেন ব্রিং দ্য ফায়ার প্রুফ পাইপ ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা পাইপ আনা হোক। সেটাও আনা হলো। এবার পানির স্তর অতিক্রম করলো, এরপরে কাদার স্তর অতিক্রম করলো, এরপরে বালুর স্তর অতিক্রম করলো, মার্বেল পাথরের শিলার স্তর অতিক্রম করলো, রূপান্তরিত শিলার স্তর অতিক্রম করলো, পাললিক শিলার স্তর অতিক্রম করলো। এবার আগ্নেয়গিরির শিলার কাছে যে দেখে ওই পাথরটা গলে মোমের মতো নিঃশেষ হয়ে যায়। আল্লাহর জাহান্নামের আগুনের সাথে কোনো পাল্লা চলে না, কারণ জাহান্নামকে তৈরি করেছেন যিনি, চিৎকার করে বলেন তার নাম কি? জিকির করেন লা ইলাহা। মানুষটা সদরের নেওয়া বাজার করতে ভাইজান আসলে ধরে করা শেষ করে সামনে অন্য সময় আচ্ছা ঠিক আছে। 12টার পরে কথা বলা ঠিক না। আপনাদের আর মাত্র 10টা মিনিট, কষ্ট হবে আপনাদের। এরপরেও 10টা মিনিট আমরা মুনাজাত করতে করতে আমরা 12:15টার ভিতরে ইনশাল্লাহ শেষ করব, কারণ আমাদের ফজরের সালাতটা আগে। অত্যন্ত চমৎকার এই ঘটনাটা আমি সংক্ষেপে ফিনিশিং দিতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীকেও আল্লাহ জাহান্নামে দিবে, যে ছিল ইন্ধন বহনকারিণী। কলিজার টুকরা মুসলমানেরা, আবু লাহাবের স্ত্রীর 3টি অপরাধ ছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো আবু লাহাবের স্ত্রী স্বামীর উপরে গলাবাজি করত। স্বামীকে বলতো তুমি মেম্বার আর আমি হলাম চেয়ারম্যান, যা বলবো তাই শুনবা। এই পাবনা জেলাও এই কোয়ালিটির উম্মে জামিলের খালাতো বোনেরা, জোরে বলেন আছে না নাই? সুন্নাতে উম্মে জামিল আছে না নাই? আমার ভাইরা স্বামীর পরে গলাবাজি করে। কোরআন বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে ডমিনেট করবে, শাসন করবে পুরুষ জাতি। কিন্তু এখন হয়েছে উল্টা, আন নিসাউ কাওয়ামুনা আলার রিজাল, পুরুষকে ডমিনেট করছে আর শাসন করছে নারী জাতি। এটা যারা করবে, যেই মা বোনেরা উম্মে জামিলের খালাতো বোন বানিয়ে আমার আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। 1 নম্বর অপরাধ উম্মে জামিলের। 2 নম্বর উম্মে জামিলের অপরাধ ছিল চলাফেরা করত, পিছন দিক দিয়ে তাকালেই বোঝাই যেত না শরীফ নাকি শরীফা, বোঝাই যেত না শরীফ নাকি শরীফা। মেয়ে মানুষ উম্মে জামিল, চেহারা ছিল চমৎকার, দৃষ্টিনন্দন, নয়নাভিরাম। আমার ভাইরা কাজল কালো চোখ, এরপরে সুন্দর আখি যুগল, সুন্দর দৃষ্টিনন্দন চেহারা, মনোহরিণী রূপের মায়াবিনী, পটল চেরা আখি, কাজল কালো চোখ, সুন্দর চেহারা ছিল। রাস্তা দিয়ে শুধু ছেলেদেরকে পাগল করতো উম্মে জামিল। ডিস্কো সাজুগুজু করে চলতো, নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা,
পায়ের নুপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আস্কারা, আইলিনার, কপালের টিপ আর লাল টুকটুকি শাড়ি পরে কোমর দুলিয়ে তলপেট বের করে উম্মে জামিল রাস্তা দিয়ে ছেলেদের মতো চলাফেরা করত। এই ধরনের মহিলা বাংলার জমিনে বর্তমানে জোরে বলেন আছে না নাই? চিৎকার করে বলেন আছে না নাই? এরকম যারা চলাফেরা করবে উম্মে জামিলের সঙ্গে আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবে। 3 নম্বর, উম্মে জামিলের খারাপ অভ্যাস ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতো, যেই রাস্তা দিয়ে চলতো ওই রাস্তায় উম্মে জামিল কাটা বিছিয়ে রাখতো। ওই রাস্তায় উম্মে জামিল কাটা বিছিয়ে কষ্ট দিত। ওই সময় কাটা ছিল, এরকম রিমান্ডের ব্যবস্থা ছিল না, মিথ্যা মামলা ছিল না। আজকে উম্মে জামিলের খালাতো বোন যারা নবীর উত্তরসূরি আলেমদেরকেও নবীর মতো কষ্ট দিয়ে জেলখানায় ভরে রাখে, তারা ওই উম্মে জামিল আর এই উম্মে জামিলের কোনো পার্থক্য নাই। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসল বিচার হবে মরার পরে, এখন তো কিছুই না। আমার মুসলমান ভাইরা, নমরুদ মরে গেছে, ফিরাউন মারা গেছে, আবু জাহেল মারা গেছে, কারুন মারা গেছে। বর্তমান বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, মালায়ন, মুসি, মেতর সব ধর্মের ভিতরে একটা পারলে আপনি আবু জাহেল নাম দেখান, আছে? পাবনা জেলায় ছেলে হয়েছে আবু জাহেল নাম রেখেছে, এরকম কোন প্রমাণ আছে? এক লোক রিক্সা চালিয়ে খায়, ওরে দেবো চাচা তোমার ছেলে হয়েছে ভালো কথা, 1 কোটি টাকা দেবো, এর নাম আবু জাহেল রাখো, রাখবে? আমি সাতক্ষীরায় পড়াশোনা করতাম, নূর আলম তার বাড়িতে 4টা কুকুর, একটা জার্মানের, একটা ইটালির, একটা জাপানের আর একটা কানাডার, বহুত টাকার মালিক, গোল্ড, হোয়াইট গোল্ড, চিংড়ি মাছের ব্যবসা করে। মাঝে মাঝে এই দাওয়াতে যেতাম, 4টে কুকুর, 4টে খেসার ভিতরে লেখা কুকুর হতে সাবধান। এক দাওয়াত খেতে 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 একদিন বললাম, চাচা এই কুকুরের নাম আপনি পাল্টিয়ে দেন। আমি বললাম আলাদা নাম রাখেন, যেগুলো বর্তমান আছে 4টা কুকুরের নাম ডুয়েল, ডিউক, ট্যাবেল আর প্যাবেল। আমি বললাম আপনি পাল্টিয়ে দিয়ে অন্য নাম রাখেন। বলে কি রাখবো আপনি বলেন? আমি বললাম একটার নাম রাখেন আবু জাহেল, আর একটার নাম রাখেন নমরুদ, আর একটার নাম ফিরাউন, আর একটার নাম কারুন। বলে না হুজুর, এটা শয়তান, লোক ভালো না, আমার কুকুরের একটা সম্মান আছে। তারপরে আমার আল্লাহ এত নিচে নামিয়ে দিয়েছে, কুকুরের নামও রাখতে চায় না। জোরে বলেন আছে না নাই? ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, এক মহিলার লাশ পড়ে আছে। এখন এই মুসলমানেরা অজ্ঞাতনামা, পরিচয় নেই, কিছুই নেই। এখন পুরুষ মারা গেলে 3টা কাপড়, মহিলা মারা গেলে 5টা কাপড়। আমার পাবনার মুসলমানেরা আপনারা বলেন, এখানে অনেক মানুষ বসে আছেন, একটা প্রশ্ন করি, যদি হিজলা মারা যায় ওর মরার পরে কয়টা কাফনের কাপড় লাগবে? বলেন তো, কে পারেন? হিজলা মরে গেলে কয়টা লাগবে বলেন? জানা নেই। তো হিজলা মারা গেলে কয়টা লাগবে ওটা পরে বলছি। একজন মহিলার লাশ পাওয়া গিয়েছে, এখন লোকেরা ধরে নিয়ে হুজুর ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর এই লাশ পাওয়া গেছে, কোনো নাম নেই, ঠিকানা নেই, কিচ্ছু নেই, কি করব? হুজুর বলছে মুসলিম মহিলাদেরকে ডাকো, ইসলামী নিয়মে তাকে কবরস্থ করো। আমার ভাইয়ের এবার মহিলাকে নিয়ে মুসলমান মায়েরা যখন মশারির ভিতরে ঢোকালো, ঢোকানোর পরে দেখে মাথায় এখান থেকে নিয়ে এখান পর্যন্ত সিঁদুর টানা। এখন মুসলিম মহিলারা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মালায়নের বাচ্চা, মালায়ন, একে তো মুসলমানের নিয়মে কালেমা পড়ে গোসল দেওয়া যাবে না, একে তো শ্মশানে নেওয়া লাগবে। আর হিন্দু মহিলাদের কাছে দিয়েছে, ওরা গোসলে নেবে, দেখি কাপড়ের থেকে হাত বের করে দেখে তসবি হাতে, তসবি সুবহানাল্লাহ জিকির করতে করতে মারা গেছে। এখন হিন্দু মহিলারা বলে রাম রাম রাম। এই যে মুসলমানের বাচ্চা মুসলমান, এখন হিন্দুরা নাই না শ্মশানে, মুসলমান নাই না কবরে। এখন একই মহিলা যদি ভারতে গিয়ে সিঁদুর নেয় আর পুরুষদের হাত ধরে চুমুক দেয়, আর ওই একই মহিলা যদি উমরায় গিয়ে গুমরা করে মাথায় কাপড় দিয়ে তসবি টেপে, আমার ভাইয়ের অন্তত মরার পরে শ্মশানেও জায়গা হবে না, কবরেও জায়গা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? হিন্দুরা নাই না শ্মশানে, মুসলমান নাই না কবরে, চাচি মরার পরে যাবে কোনখানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই উম্মে জামিলের মতো যারা আলেমদেরকে
আমাদেরকে কষ্ট দেবে যেই মহিলাগুলি, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, মরার পরে আবু লাহাবের স্ত্রীর বান্ধবী হয়ে সাঈর নামক জাহান্নামে আমার আল্লাহ ফেলে দেবে। এখন তো আল্লাহ পাক কিছুই করতে পারছে না, যেহেতু ক্ষমতা সব প্রশাসন হাতে, কিন্তু মরার পরে আমার আল্লাহর ক্ষমতা জোরে বলেন আছে না নাই? কলিজার টুকরা মুসলমানেরা কান খাড়া করে শোনেন, এই সূরা লাহাব নাজিল হলো। উম্মে জামিল একটা হকি স্টিক নিয়ে বের হয়ে পড়লো মক্কার রাস্তায়, মুহাম্মদকে খুঁজে বের করবে। কত বড় সাহস আমার ভাইপো! এরপর আমার পরিবারের 12টা বাজিয়ে কবিতা বানিয়েছে। কবিতা বানিয়েছে কি নবী না আল্লাহ? সবাই বলেন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার বলতেছে আমার পরিবারের বিরুদ্ধে কবিতা বানিয়েছে। একেবারে দরজাল মহিলা, খাটাস মার্কা মহিলা বেরিয়েছে হকি স্টিক নিয়ে। এমন সময় আবু বকর আল্লাহর নবী কাবায় হেলান দিয়ে দাঁড়ানো, বলতেছে নবীজি আপনি পালান। বলে কেন? আপনার চাচি ওই দেখেন হকি স্টিক নিয়ে আসে, আপনার মেয়েরে মাথা ফাটিয়ে দেবে। আল্লাহ নবী বলছে আবু বকর চিন্তা করো না, আমাকে মারা তো দূরের কথা, আমার চাচি আমাকে চোখেও দেখতে পাবে না। হেফাজত করার ক্ষমতা আল্লাহ পাকের জোরে বলে না আছে না না? আমার ভাইরা, এবার আবু বকর দাঁড়ানো, নবীও দাঁড়ানো। উম্মে জামিল এসে বলে কে আবু বকর? বলে জি। বলেন তো সে কই মুহাম্মদ কই? বলে একটু মিথ্যা কথা বলিনি। বলে এই জায়গায় তো দাঁড়ানো ছিল, একটু দুই পাশ সরে আল্লাহর নবী দাঁড়িয়েছে, এখানেই তো ছিল। বলে কই নেই তো। ভন ভন করে ঘুরে বাড়ি চলে গিয়েছে উম্মে জামিল। এবার আবু বকর বলে নবীজি কি দেখালেন? বুঝতেই তো পারলাম না, কেন আপনাকে দেখতে পেল না? আল্লাহর ক্ষমতা জোরে বলা লাগবে আছে না নাই? ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে নবী, আপনি বিপদে পড়ে যাবেন যখন, আর কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করবেন তখন, কোরআন তেলাওয়াত করবেন যখন, আপনার আর কাফেরদের মাঝে আমি আল্লাহ শাটার ডাউন করে পর্দা ফেলে দেব, তখন কাফেরের গোষ্ঠী আপনাকে দেখতে পাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু বকর যখন আমার চাচি আসছিল, আমি কোরআন পড়া শুরু করে দিলাম, আর দেখি সূরা ইয়াসিনের 10টা আয়াত শেষ করার পরে আল্লাহ আমার আর আমার চাচির মাঝে শাটার ডাউন করে দিয়েছে, পর্দা ফেলে দিয়েছে। আমার চাচি ভন ভন করে আমারে খুঁজেছে, কিন্তু আমার চাচি আর আমাকে খুঁজে পায় নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই যে উম্মে জামিল তার মৃত্যুটা কিভাবে হলো? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। উম্মে জামিলের গলায় একটা মোটা গোল্ডের হার ছিল, অনেক ভারী ওজনের। উম্মে জামিল লোকদের কাছে ঘুরে ঘুরে বলতো আর যে মুহাম্মদকে ফিনিশ করার জন্য, তার ক্যারিয়ার নষ্ট করার জন্য যদি আমার গোল্ডের চেনটাও বিক্রি করে দিতে হয় তাও দিব। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা জাহান্নামের চেন উম্মে জামিলের গলার ভিতরে আমার আল্লাহ পরিয়ে দিবেন। উম্মে জামিলের মৃত্যু হলো কিভাবে? আমার মুসলমান ভাইয়েরা, প্রতিদিন উম্মে জামিল বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে যেত। ওই কাঠ সংগ্রহ করেছে, একদিন প্রচন্ড ঝড় নেমেছে। ঝড় নামার পরে আমার মুসলমান ভাইয়েরা একটা পাহাড়ের কিনারায় উম্মে জামিল বসে পড়েছে। এই এক মাথায় সমস্ত কাঠগুলো বাঁধা, আর একটা রশি নিজের গলায় পেঁচিয়ে রেখেছে। হঠাৎ করে ঘুম এসে গিয়েছে, আর আল্লাহর ফেরেশতা এসে রশি ধরে এমন একটা টান মেরেছে, উম্মে জামিল অপমানজনকভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক জালেমদেরকে বিদায় করার ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের, জোরে বলে না আছে না নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাহা
غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি কি মনে করেন যারা জালেম ওদের সম্পর্কে আমি আল্লাহ কোনো খোঁজ খবর রাখি না? আমি আল্লাহ গাফেল হয়ে গেছি না? জালেমরা যতটুকু জুলুম অত্যাচার করে আমি আল্লাহর কুদরতি চোখ দেখে ওদেরকে শুধু একটু ঢিলা দিয়েছি। আমি আল্লাহ ওদেরকে ঢিলা দিয়ে ওদের জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছি। আর যাদের উপরে জুলুম করবে ওদেরকে শাহাদাতের মর্যাদা দান করে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পাবনাতে আমি আরো অনেক আগে থেকে আসি। আমি আরো 16 বছর আগে থেকে মাহফিল করি, অনেক ছোটবেলা থেকে। তো অনেক আগে থেকে আসি। তো সুজানগরে এই হলো সেকেন্ড টাইম আমার আসা। আগে ছোট ভাই ওই যে সোহেল আসছে, ওর মাহফিলে খয়ের তলা নাকি খয়রানে আগে একবার আসছিলাম, এখানে আসলাম। আপনারা দোয়া করেন আল্লাহ পাক। আর এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে ছোট একেবারে মুসাফির মানুষ। গতকালকে ছিলাম সুনামগঞ্জের দোয়ার বাজার, অনেক দূরে। ওখান থেকে সারা রাত গাড়ি চড়ে খুলনাতে আসছি, আবার এখানে একটু গোসল করে আবার চলে আসছি আপনাদের এখানে, মুসাফির মানুষ। এরপরও 21 তারিখ মদিনাতুল মুনাওয়ারা থেকে সকালবেলা এসেছি। এই দাওয়াতটা ওখানে থাকাকালীন শামীম সাহেব ওনার সাথে কথা বলে দাওয়াতটা ফিক্সড করেছি। তো যেহেতু আমি মুসাফির, আরও 2 দিন আগেই বাইতুল্লাহ থেকে হজ করে আসলাম। আপনাদের কাছে একেবারে ছোট্ট একটি আর্গুমেন্ট, একটা কোরআনের দাম 100 থেকে 150 টাকা। আমি এখানে যারাই আছেন, আমি যদি কারোর কাছে 100 টাকা পার্সোনাল একটা কোন আইসক্রিম খাওয়ার জন্য চাইতাম, অবশ্যই দিতেন, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি। তো প্রত্যেকের কাছে দাবি, অন্তত আমি মুসাফির, একটা কোরআনের টাকা 150 থেকে 200, সর্বনিম্ন হলে 100, একটু তাও উঠে এসে দিয়ে যাবেন। আমি মুসাফির, আমার হাতে এতটুকু ছোট্ট দাবি আপনাদের কাছে করছি।